নমস্কার প্রিয় দর্শকগণ, ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা জানাই। বছরের শেষ এবং অন্তিম সূর্যগ্রহণ 399 বছর পর এই সূর্যগ্রহণটি মহালয়ার দিন তৈরি হয়েছে এবং এই সূর্যগ্রহণটির জন্য এই 6টি রাশি হতে চলেছে মহাকোটিপতি। এই 6 রাশির ওপর দেবী দুর্গার বিশেষ আশীর্বাদ থাকছে। মহিষাসুর মর্দিনীর আশীর্বাদে 6টি রাশি সমস্ত দিক থেকে বাজিমাত করতে চলেছে এবং জানবো এই সূর্যগ্রহণটি কতক্ষণ সময় পর্যন্ত থাকছে, কটা থেকে কটা পর্যন্ত থাকবে এবং কখন শুরু হবে, কোন দিন আমাদেরকে মানতে হবে এবং আমাদের ভারতবর্ষের দৃশ্য কি নয়, সব জানবো আজকের এই ভিডিওতে। যারা নতুন রয়েছেন তার কাছে ছোট্ট একটি অনুরোধ, অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখুন। যারা নতুন রয়েছেন তারা সাবস্ক্রাইব করুন, চ্যানেলটিকে আরও অনেকের কাছে শেয়ার করে দিন যাতে প্রত্যেকে ভিডিওগুলি দেখার সুযোগ পেয়ে উপকৃত হয়ে থাকে এবং ভিডিওটি সম্পূর্ণ দেখুন। সম্পূর্ণ আলোচনা আপনারা শুনলে সমস্তটা ডিটেলসে আপনারা বুঝতে পারবেন এবং কখন কোন সময় আপনাদের কি করতে হবে বিস্তারিতভাবে জানাবো। তার দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তার আগে আরও একবার জানাবো, সেই দিনটিতে যেহেতু মহালয়া রয়েছে, প্রত্যেকের কাছেই শুভ মহালয়ার আন্তরিক শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা। দেবীপক্ষের এই যে শুরু অর্থাৎ আরম্ভ এবং পিতৃপক্ষের সমাপ্তি, এই যে সন্ধিক্ষণ সময়, সেই সময়টিকেই কিন্তু মহালয়া আমরা কিন্তু বলে থাকি বা ছোট থেকে আমরা কিন্তু জেনে আসছি। এই মহালয়ার দিন মহিষাসুর মর্দিনী দেবী দুর্গা মহিষাসুরকে বধ করেছিলেন এই অমাবস্যা তিথিটিতে এবং পৃথিবীতে দেবী দুর্গার যে আশীর্বাদ, আমাদের উপর যে তার কৃপাদৃষ্টি, তা কিন্তু আমাদের পৃথিবীতে দেবী দুর্গার আবির্ভাব আগমন ঘটেছিল। এই দেবীপক্ষ শুরু থেকেই এই 6টি রাশির কিন্তু মহাকোটিপতি হওয়ার একটি নতুন অধ্যায় শুরু হবে। তার দেরি না করে জানা যাক। 2রা অক্টোবর বছরের শেষ এবং অন্তিম সূর্যগ্রহণটি রয়েছে। 399 বছর আগে ঠিক এই সময়, এই টাইমে কিন্তু অর্থাৎ এই মহালয়ার দিন তিথি নক্ষত্র বলুন সমস্ত দিক থেকেই এই সমস্তটাই মহাসংযোগ কিন্তু তৈরি হয়েছিল 399 বছর আগে। গ্রহণটি শুরু হচ্ছে রাত্রিবেলা 9টা 13 মিনিট থেকে, দিনের বেলা নয়, রাত্রিবেলা 9টা 13 মিনিট থেকে শুরু করে গ্রহণটি শুরু হচ্ছে এবং সমাপ্ত হবে অর্থাৎ শেষ হতে চলেছে ভোরবেলা, কিংবা আপনারা রাত্রিও বলতেন, রাত্রি 3টা 17 মিনিট পর্যন্ত এই গ্রহণটি চলবে। এই গ্রহণটি আমাদের ভারতবর্ষ কিন্তু অদৃশ্য, দৃশ্য নয়, তবে যারা গর্ভবতী মহিলা রয়েছেন তাদের ক্ষেত্রে কিছুটা পরিমাণে মানা উচিত। মানতে গেলে গর্ভস্থ সন্তানের বিশেষ সুফল বা তাদের উপর কোনো খারাপ প্রভাব পড়ে না। গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে বলবো, ধারালো কোনো বস্তুতে হাত দেবেন না, ছুঁচ, কাঁচি, ছুরি, এসব কোনো জিনিসে আপনারা হাত দেবেন না এবং গর্ভস্থ সন্তানের শুভ মঙ্গল কামনার্থে আপনারা যতটা পারবেন মহাদেবের উপাসনা করুন, কিংবা মহিষাসুর মর্দিনীর যে স্তোত্রটি রয়েছে সেটি আপনারা পাঠ করতে পারেন, খুবই ভালো ফল পাবেন। যেহেতু সেই দিনটিতে মহালয়া তিথি রয়েছে, আপনারা ভালো ফল পাবেন। সেই সঙ্গে আপনারা মহাদেবের মন্ত্র পাঠ করুন বা আপনারা হনুমান চালিসা পাঠ করুন, গর্ভস্থ সন্তানের শুভ ফল কিন্তু হবে বা মঙ্গলময় হবে। এবার জানবো এই মহালয়াটি অর্থাৎ এই যে অমাবস্যা তিথি কতক্ষণ পর্যন্ত থাকছে। অমাবস্যা শেষ হতে চলেছে রাত্রিবেলা বুধবার রাত্রি 11টা 6 মিনিটে এবং বুধবার রাত্রি 11টা 6 মিনিটে যেহেতু মহালয়া অর্থাৎ অমাবস্যা শেষ হচ্ছে, কিন্তু তার আগেই গ্রহণ শুরু হবে এবং গ্রহণ শেষ হবে রাত্রি 3টা 17 মিনিটে। কোন কোন রাশির ক্ষেত্রে ভালো হবে? এই মহালয়া সূর্যগ্রহণটি কন্যা রাশিতে হচ্ছে, তাই কোন কোন রাশির ক্ষেত্রে ভালো ফল দেবে জানাবো এবং আপনাদের হস্তা নক্ষত্র এই গ্রহণটি হচ্ছে এবং ব্রহ্মযোগ রয়েছে, দুর্লভ যোগ তৈরি হয়েছে। এবার জানবো কোন কোন রাশির ক্ষেত্রে শুভ ফল দিচ্ছে। নাম্বার 1 যে রাশির কথা জানাবো, মেষ রাশি। মেষ রাশির ক্ষেত্রে বলবো এই মহালয়ায় অর্থাৎ এই যে 399 বছর পর
যে সূর্যগ্রহণের দিনটি মহালয়া রয়েছে এবং সূর্যগ্রহণ রয়েছে, দুইটি মহাসংযোগ একসাথে, আপনারা কিন্তু বিশেষ শুভ ফল কিন্তু পেতে চলেছেন। দেবীপক্ষ শুরু হওয়ার সাথে সাথেই আপনাদের কিন্তু ভাগ্যের আমূল পরিবর্তন ঘটবে এবং এই সূর্যগ্রহণ আপনাদের জীবনে কিন্তু শুভ মঙ্গলময় নতুন সূর্যের উদয় কিন্তু করাতে চলেছে। ইনকাম বৃদ্ধি পাবে আপনাদের। কর্মক্ষেত্রে যে সমস্যাগুলি আসছিল দীর্ঘদিন যাবৎ, সেই সমস্যাগুলো দূরে সরে যেতে চলেছে। ইনকাম আপনাদের বাড়তে চলেছে। আর্থিক স্থিতি মজবুত হবে। শরীর স্বাস্থ্যের দিক থেকেও আপনারা সুস্থ হতে চলেছেন, কিংবা শরীর স্বাস্থ্যের দিক থেকেও ভালো ফল রেজাল্ট আপনারা পেতে চলেছেন। সেই সঙ্গে জানাবো মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সন্তানের সেক্টর নিয়ে ভালো। স্বামী স্ত্রীর মধ্যে বন্ডিং, স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কেরও কিন্তু উন্নতি দেখা দিচ্ছে। বৃষ রাশির ক্ষেত্রে বলবো আপনাদের এই মহালয়া থেকে আপনাদের কিন্তু বড় ধরনের পরিবর্তন কিন্তু আসতে চলেছে জীবনে। অনলাইন কানেক্টিভিটিগুলো আপনাদের বাড়তে চলেছে। বিদেশ থেকে ইনকাম আপনাদের বৃদ্ধি পেতে চলেছে। সেই সঙ্গে বৃষ রাশির জাতক জাতিকাদের যারা লটারি বা ট্রেন্ডিং বা অনলাইন ইনভেস্টমেন্ট মূলক জায়গাগুলির সাথে যুক্ত রয়েছেন, সেখান থেকে আপনাদের কিন্তু হঠাৎ করে আকস্মিক অর্থপ্রাপ্তির জায়গাটা কিন্তু দেখা দিচ্ছে। শিক্ষাগত দিক থেকে যারা শিক্ষার্থীরা রয়েছেন তাদের ক্ষেত্রে বলবো তুলনামূলক আপনাদের রেজাল্ট ভালো হবে। অর্থাৎ কম্পারেটিভমূলক পরীক্ষাগুলির জন্য যারা অংশগ্রহণ করছেন, প্রস্তুতি নিচ্ছেন, তাদের ক্ষেত্রে রেজাল্ট ভালো দেখা দিচ্ছে। তারপরে যে রাশির কথা জানাবো সে রাশির নাম হলো আপনার বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির ক্ষেত্রে বলবো এই সূর্যগ্রহণ থেকে আপনাদের 6টি রাশির মধ্যে আপনি একটি রাশি যা 399 বছর পর এই দুর্লভ মহাসংযোগ সৃষ্টি হয়, মহাকোটিপতি কিন্তু আপনারা হতে চলেছেন। আপনাদের ব্যবসা ক্ষেত্রে ডেভেলপমেন্ট পাবে। আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে বন্ডিং তৈরি হবে। নতুন নতুন আপনাদের ইনকামের সোর্স খুলে যেতে চলেছে। ব্যবসা ক্ষেত্রে ডেভেলপমেন্ট বাড়বে। ইনকাম আপনাদের বৃদ্ধি পেতে চলেছে। শরীর স্বাস্থ্যের দিক থেকেও ভালো হতে চলেছে আপনাদের। নতুন কোনো অতিথি আপনাদের গৃহে আগমন করতে চলেছে বা নতুন কোনো সদস্যের আগমন কিন্তু আপনাদের হতে চলেছে। নতুন কোনো সুসংবাদ আসতে চলেছে আপনাদের দূরবর্তী কোনো স্থান থেকে। আপনাদের ভাগ্যের সাপোর্ট থাকছে। তারপরের রাশি সেটি হলো ধনুরাশি। ধনুরাশির ক্ষেত্রে বলবো বছরের অন্তিম এবং শেষ সূর্যগ্রহণ আপনাদের জন্য পজিটিভ এনার্জি বা পজিটিভ ঊর্জাগুলো তৈরি করতে চলেছে। আপনাদের ইনকাম বাড়বে। আপনাদের ভাগ্যের সাপোর্ট থাকছে। স্ত্রীর ভাগ্যের ধন তৈরি হতে চলেছে। আকস্মিক অর্থপ্রাপ্তির জায়গা তৈরি হয়েছে ধনুরাশির ক্ষেত্রে। ব্যবসা বাণিজ্যের জায়গা থেকে আপনারা কিছুটা তুলনামূলকভাবে ভালো রেজাল্ট পেতে চলেছেন। ইনভেস্টমেন্ট করেছেন দীর্ঘদিন যাবৎ, সেই ইনভেস্টমেন্ট থেকে আপনারা ভালো রেজাল্ট পাবেন বর্তমান সময়। এই মহালয়া অর্থাৎ এই সূর্যগ্রহণ থেকে শুরু করে আপনাদের কিন্তু ভাগ্য খুবই ভালো সাপোর্ট দেবে এবং আপনাদের দারুণভাবে আপনারা কিন্তু রেজাল্ট করতে চলেছেন। বিদেশ থেকে ইনকাম আপনাদের বাড়তে চলেছে। যারা বিদেশের সাথে যুক্ত রয়েছেন কিংবা আপনারা ব্যবসায়িক রয়েছেন, ব্যবসা ক্ষেত্রেও আপনাদের ভালো রেজাল্ট হবে। আপনারা চাকরিজীবী রয়েছেন, আপনাদের চাকরিজীবীদের ক্ষেত্রে বলো আপনারা উচ্চ পদে আসীন হওয়ার জায়গা থাকছে এবং প্রমোশনের জায়গাটা কিন্তু তৈরি হয়েছে। তারপরে রাশি সেটি সিংহ রাশি। ভাগ্যের সাপোর্ট থাকছে। হঠাৎ করে আকস্মিক অর্থপ্রাপ্তির জায়গা থাকছে। ইনকাম আপনাদের বৃদ্ধি পেতে চলেছে এবং দেবী দুর্গার আশীর্বাদে আপনাদের নতুন সুসংবাদ, নতুন কোনো ব্যক্তির আগমন বলুন, বাড়িতে কোনো শুভ বা ধর্মীয় কোনো কাজ বা ধর্মীয় কাজে অংশগ্রহণ আপনি কিন্তু করতে পারেন। তীর্থে যাওয়ার একটি সুযোগ আপনাদের হতে পারে বা ধর্মীয় স্থানে যাওয়ার জায়গা আপনারা কিন্তু দেখা দিচ্ছে। ভাগ্যের সাপোর্ট থাকছে। আর্থিক স্থিতি আগের তুলনায় অনেকটাই বেটার পজিশনে যাবে। লাস্ট এবং অন্তিম রাশি সেটি মকর রাশি। মকর রাশির ক্ষেত্রে বলবো বছরের শেষ এবং অন্তিম এই সূর্যগ্রহণ আপনাদের ক্ষেত্রে কিন্তু মহাকোটিপতি কিন্তু করতে চলেছে। ঋণ পরিশোধ হতে চলেছে। আর্থিক স্থিতি মজবুত করবে। আকস্মিক অর্থপ্রাপ্তির জায়গা রয়েছে। চাকরিজীবীদের ক্ষেত্রে ভালো রেজাল্ট পেতে চলেছে। প্রমোশন, মান সম্মান, পদপ্রতিষ্ঠা বৃদ্ধি। এই যে 6টি রাশির আমি কথা জানালাম, 6টি রাশির ক্ষেত্রে এই সূর্যগ্রহণ শুভ ফল কিন্তু প্রদান করতে চলেছে। আবার জানাবো বছরের শেষ এবং অন্তিম সূর্যগ্রহণ 399 বছর আগে সেম এই দুর্লভ সংযোগ তৈরি হয়েছিল এবং 2024 সালের এই বছরের শেষ অন্তিম সূর্যগ্রহণে সেম এই মহাসংযোগ তৈরি হয়েছে। মহালয়া তিথি রয়েছে আবারও জানাবো এবং আপনাদের জন্য
এই 6টি রাশির জন্য দুর্লভ সংযোগ, মহাকোটিপতি নিশ্চিত কিন্তু হবেই হবে। যারা আপনারা সূর্যগ্রহণের প্রকোপ থেকে বাঁচতে চান তারা একান্তই ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করুন। নাম্বারটি দেওয়া রয়েছে। ভিডিওটি এই পর্যন্তই। নমস্কার, ধন্যবাদ।